কথা কইতা। কি কথা? উস্তাদ তুমি একটু সাবধানে থাকো, জিরজিরে দলবল নিয়ে যে কোনো সময় অ্যাটাক করতে পারে। থাম, যে রাস্তায় নামছি সেই রাস্তায় নামার আগে কাপড়ের কাপড় রেডি করে নামছি। অতএব আমার ধীরে ধীরে ভয় দেখাস না। না মাইরে হেলাবো, সমস্যা কি? মরে যাম গা, তুই ওই সামনে চিন্তা করিস না। আর এইসব কথা আমার সামনে কইস না তো। তারপরেও সাবধানে থাকা ভালো, কখন আবার ক্ষতি করে ফেলায়। এইসব কথা আমার সামনে তুলিস না। তোরা যে কাম দিব সেই কাম করবি, যা। ওই যে মোরা রহিম চাচার কাছে টেয়া পাই, এটা নিয়ে আগে যা। আচ্ছা ঠিক আছে। সামনে তো ডক্টরি ফাইনাল পরীক্ষা, তোর কি ফিসের টাকা জোগাড় হয়েছে? হ্যাঁ, আমার পরীক্ষার ফিস জোগাড় হয়ে গিয়েছে। বাবাকে কালকে রাতে বলেছিলাম, বাবা বলেছে কোনো টেনশন করবে না, আমি দেবো সব। কেন তোর? না রে, এখন পর্যন্ত জোগাড় হয়নি। আসলে বাবাকেই বলা হয়নি, বাবাকে আজকে বলতে হবে। ও আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলবি কিন্তু। চল এটা শেষ আসবো, ওরা খাই ভালো মুখ। ওরে খালি আসতে দা, গোল যাখানে করবো আর বড়ি আসলে করবো। ভাই শোন, ওই বুঝাই যাচ্ছে। হ্যাঁ, আজ দে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, যেমন তার হাসি তেমন তার চেহারা। শুধু নামটা জানতে পারলেই যাক, ব্যাপার না। যেহেতু একবার দেখছি, কই থাকে সেটাও বের করতে পারবো। আর যেমনি ওরা আমার ভালোবাসার জালে ভালো। ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। তা কি খবর আপনার? আমার খবর ভাই বেশি একটা ভালো না রে। কেন, কি হয়েছে? আমার বেশ কিছু টাকার দরকার, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। আচ্ছা ঠিক আছে, টাকা আমি দিব, বলো কত টাকা লাগবে? না রে ভাই, আমি আর তোর কাছে টাকা নিতে চাই না। আমার তো মাঝে মধ্যেই সমস্যা হয়, তুই তো মাঝে মধ্যে আমারে চালাস। একটা মানুষের কতই চালাবি, আমি এবার অন্য ব্যবস্থা করে নেবনি। আচ্ছা শোন, তোর একটা কথা কই, চল আমার বাড়িতে চল। না তুই ভাই, আমি আজকে বাড়িতে যাবো না। আমার একটা মেয়ে পছন্দ হয়েছে,
আমি খোঁজ করতে চাইতেছি ওই মেয়েটা কোনে থাকে। আরে খালি কইয়া ফালা, তোর মতো ভালো পোলা হয় নাকি? আমি ঘটকালি করবো, আমি ওই মেয়ে তোর আইনা দিব, কথা দিলাম। না ভাই, সে মেয়ে আমার তো সহজ না। দেখা যা মনে হইলো, দেখা তো মনে হইলো খুব জেদি মেয়ে, তবে ওরে আমার অনেক ভালো লাগছে। আরে বাদ দে না, যেদিন মেয়েদি যাইতে কোনো সমস্যা নাই, মেয়ে মানুষ তো, তাই না? আসল এই ভবঘুরের জীবনটা বাদ দিয়া একটা বিয়ে শাদী করে সংসারী হ, আমিও তো এটা চাই। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি খোঁজ খবর নিয়ে তোমার জানাবো। তাহলে যাবি না বাড়িতে? না, যাবো না। আচ্ছা তাহলে যা, দেখে শুনে চালাস। বাবা, টাকার কোনো ব্যবস্থা হয়েছে? না রে মা, আমি তো টাকার কোনো ব্যবস্থা করতে পারলাম না। অনেক জনের কাছেই গেছি, কারো কাছে নাই। শেষমেশ তোর ফুপার কাছে গেলাম, সেও না করলো। আচ্ছা মা, টাকাটা কদিন পরে দিলে হয় না? বাবা, কিছুদিন পরে দিলে তো আর হবে না। জমা দেওয়ার ডেট তো মাত্র 2 দিন। এই 2 দিনের ভিতরে তো কিছু করতে হবে। আচ্ছা ঠিক আছে। এর ভিতরে কিছু না করো তাহলে তো আমি পরীক্ষাটা দিতে পারবো না। আর পরীক্ষাটা যদি না দিতে পারি, তোমার আমার স্বপ্ন তো কোনোদিনও পূরণ হবে না। আমি তো ডাক্তার হতে পারবো না। পারবি, কে কইতে পারবি না? তুই ডাক্তার অবশ্যই হইতে পারবি, আমি ব্যবস্থা করবো। আমি একজনের কাছে গেলে ঠিকই টাকাটা পাবো, ও আর আমার খালি হাতে ঘুরে দিব না। বাবা, তুমি কার কাছে যাবে? তোমার আর কারোর কাছে যেতে হবে না। আমাদের ওই যে দক্ষিণ চকে যে একটা জায়গা আছে না, তুমি ওই জায়গাটা বিক্রি করে দাও। তুমি আর কারোর কাছে হাত পাতবে না। ওই জায়গায় বিক্রি করে তুমি আমাকে ডাক্তার বানাবে। আচ্ছা মা, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি ওই চকের জায়গাটা বেচা আমি তোরে টাকা পয়সা দিব, তুই তো ডাক্তার হইবি, এটা যে আমার স্বপ্ন। আচ্ছা ঠিক আছে মা, আমি তো একটু মেম্বার টাকার কাছে যাই, জায়গা বেচলে তাহলে আমার আগে দরকার হইব। ঠিক আছে বাবা। কিভাবে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। আল্লাহ, তুমি একটু দেখো। মা, কি ব্যাপার, তুমি কই যেতেছো? এই তো একটু হাঁটতে যেতেছি। মা, তোমার না কইছি তুমি বাইরে বাইরেও না, তুমি অসুস্থ, তুমি এই শরীরে যদি বাইরে বাইরেও তাহলে তোমার শরীরটা কেমন হবো? আমি যেতেছি, তোমার নিকে ওষুধ কিনে নিয়ে যেতেছি। না না, আমি তো আর ওই পাপের টাকায় কোনো ওষুধ খামো না। আমার কোনো ওষুধ লাগবো না। তুই যেদিন সৎ পথে কামাই করে আমার ওষুধ কিনে দিবি, ওই দিনে আমি ওষুধ খামো, তার আগে কোনো ওষুধ খামো না আমি। মা, পাপের টাকা কই দেখলা তুমি? আমি তো কোনো অন্যায় কাজ করি না, আমি তো মানুষ খুন করি না, আমি অন্যায়ের প্রতিবাদ করি। অন্যায়ের প্রতিবাদ করা তো কোনো পাপ কাজ না। তুই যত যাই কর, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তুই যেদিন ভালো হইতে পারবি সেদিন আমি তোর ওষুধ খামো, তার আগে তোর টাকার কোনো আল্লাহ। ওষুধ আমি খাবো না। মা, আমি আইতাছি, তুমি থাকো। দেখছো, এই যে যাইতেছে আর একটা অঘটন ঘটানোর জন্য, ঝামেলা দেখছে আর দৌড়েছে। টাকা দে না, আমার জীবন থাকতে আমি টাকা দিব না। টাকা দে, কোথায় জীবন না, এইটা আমার সাধনা। আমার এই টাকা নইলে আমার মেয়ে ডাক্তার হইতে পারবো না। সাইডে দেখলাম তোর ভালো হইব না। টাকা কেমনে করে না নাকি? দে কইতাছি, দে টাকা দে। ভাই, ভয় লাগে, এই টাকাটি তুমি নিও না, তাহলে আমার মাইয়া ডাক্তার হইতে পারবো না। আমি তোমার পাই ভাই, ও ভাই, ভাই আমার টাকা নিয়ে গেছে গা। ওই টাকাটা দিন না হয়, আমার মায়া কোনোদিন ডাক্তার হইতে পারবো না। ওইটা আমার জমি বিক্রি করা টাকা। ভাই তুই আমার টাকাটা এটা দে ভাই। ঠিক আছে ভাই, তুমি চিন্তা করো না, আমি অনেক যেতেছি। ও জীবনেও ভালো হবে না। একজন মাস্টার আরেকজন মাস্টারকে ধাওচ্ছে। আমি আর এই অন্যায় হতে দিব না। চারিদিকে
তুই কি আমার হবি রে? ওহো, আমি এগুলি কি ভাবতাছি? আমার না 3 বারে টাকা দেওয়ার কথা, জিজিরে তো ধরতেই পারলাম না। কি আর করবো, আমি টাকাটা দিয়ে দিই। আরে তুই ভাই, তুমি কান্দাছো কেন? ও, টাকার জন্য কান্দাছো? চিন্তা করো না, টাকা আমি তোমার দিয়ে দিব। না রে ভাই, আমার বড় সর্বনাশ হয়ে গেছে। আমি ওই টিয়ার জন্য কান্দি না। তাহলে? আমার জীবনের যে বড় স্বপ্ন আছে, আমার স্বপ্নটা একবারে শেষ হয়ে গেছে। কি হয়েছে? আমার মায়ের আমি ডাক্তার বানাইতে চাইছিলাম। হ্যাঁ, কালকে যখন ওই টাকাটা নিয়ে গেল গা, তুই যখন তারে ধরতে গেলি, তার কিছুক্ষণ পরেই আমার মায়েরা যেন কার হুন্ডার নিচে পইরা আমার মায়েরা 2 চোখের আলো হারাইয়া পালাইছে। তুই ভাই, তুমি এটা কি কইতেছো? স্নেহ অন্ধ হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। আমি যখন কি করবো, আমি কিছুই খুঁজে পাই না। আমি কেমনে আমার মায়ের চোখ অপারেশন করাইবো? আমার তো এত টাকা পয়সা নাই। ভারী ভিড়া বেচলে মাত্র 1.5 লাখ টাকা হইব। আর ডাক্তার কইছে অপারেশন করতে 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা? স্নেহ অন্ধ হয়ে গেছে। স্নেহার অন্ধের জন্য তো আমি দায়ী। এটা আমি কি করলাম? তুই ভাই চিন্তা করো না, টাকা কোনো না ভাবে, মানে কোনো না কোনো ভাবে ব্যবস্থা হয়ে যাবো। তুমি উড়ো, আমি দেখতেছি। কই যাবো? আগে চলো, স্নেহার কাছে চলো। কি তুই আঙ্গ বাড়িতে যাবি? কে রে, তোর আমি কত কইতাম আঙ্গ বাড়িতে যাওয়ার জন্য, কোনোদিন তো যাওয়ার জন্য রাজি হস নাই। আজকে যাইবি তেলে? আরে হ, যামু, ওঠো তো। খালা, ও খালা, কই তুমি? আমার পানি পিপাসা পাইছে খালা। এই তো জগ, আমি পানি খাইতেই পারবো। গ্লাস কই? গ্লাস? খালা, ও খালা, ও খালা, আমার একটু পানি দাও। আনিকা, আনিকা, কি রে, আমার মেয়ে পানি পানি করতেছে, তুই কই রইছস? দুলা ভাই, আমি তো শুয়েছিলাম, শোয়ার পরে কখন জানি আমার চোখটা লাগিয়ে গেছে, আমি বুঝতেই পারি নাই। দেখ আনিকা, আমার মায়ের একদম চোখে দেখে না। আমি এর লিগা তোরে আনছি যে আমার মায়ের দুঃসময়ে ওর পাশে বসে সবসময় থাকবি। তুই যে ঘরে যা শুয়ে আছিস, তোর অসুবিধা হইতাছে না? দুলা ভাই, আমার আর এমনটা হইব না। স্নেহা, খালা, খাইছো তুই পানি? হোক খালা, আমি পানি খাইছি। মামনি, বাবা, শোন, আমি যার কথা তোরে সবসময় কইতাম না বাবা, যে আমার বিপদে আপদে আমার কোনো সময় টাকা পয়সা লাগলে সবসময় আমার পাশে থাকতো, ওই যে ওর কথাই কইছিলাম। ও আমার বাড়িতে আইছে। কই কই? এই যে, ও, আপনি সে মানুষ। জানেন, আমার বাবা না সবসময় আপনার কথা কয়। আপনি অনেক ভালো মানুষ, এইটা আমি জানি। জানেন, আমিও তো অবাগি। আপনি এমন সময় আইছেন যে আমি আপনার দেখতেও পারতেছি না। আমার বাবা খাইতে বইতে উঠতে সব সময় আপনার কথা কয়, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি আপনার চোখে দেখতে পারলাম না। কি রে, তুই এখানে খাড়া রইলি কে? পুরা রাইছে আমার বাড়িতে, ও সে খাইয়া যাবো না? যা রান্না কর। ঠিক আছে, আমি রান্না করতে না না ভাই, আমি থামো। না না ভাই, মানে কি? এই পয়লা আমাকে বাড়িতে আইছো, তুই না খেয়ে কেমনে যাইবি? আপনি খান, খাইলে আমারও ভালো লাগবো। আমার মেয়ে কইছে খাইয়া যাবি কি, এটা হলো ফাইনাল কথা। ঠিক আছে ভাই। ভাই, আরেকটা কথা কই তোমার, স্নেহার দায়িত্ব আমি নিব। ওর যখন যা লাগে, ওর যা দরকার, আর সব আমি দিব। ওই, তোর কি এই সময় আছে? সারাদিন টই টই করে ঘুরস, আর কিছু সময় দিয়ে কোথেকে দিবি? ভাই আছে, আমি আরে সব দায়িত্ব পালন করার চেষ্টা করব। আর আরেকটা কথা, চোখ দিয়ে যতদিন পর্যন্ত দেখতে না পারতেছে, অতদিন পর্যন্ত ও আমার চোখ দিয়ে দেখবো। মানে আমি ওরে ঘোরামো, যেখানে যাইতে চাবো আমি ওরে নিয়ে যাবো। আমার মনে হয় বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ও বাইরে যায় নাই, ঘরে রয়েছে, তাই না ভাই? হ, এটা তুই ঠিকই কইছস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি নিশ্চিত হইলাম।
তুই যেহেতু তোরে নিয়ে ঘোরাফেরা করবি, তোর চোখ ধরে সবকিছু দেখাবি, আমার তাহলে চিন্তা ভাবনা অনেক একটু কমবে। ঠিক আছে, ইয়া চলো স্নেহা, আসো। আমি চিন্তা মুক্ত হইলাম। তুই যে তো সারাদিনে ঘোরাফেরা বাদ দিয়া আমার এই অন্ধ মায়ের একটু সময় দিবি, এতে আমি অনেক খুশি। কি তুই আমার এই বাগান বাড়িতে আসতে বললি কেন? কেন চৌধুরী, আমি তোদের আসতে বলছি ঝগড়া করার জন্য না, আমি করার জন্য? আমি তোদের আসতে বলছি ঝগড়া মেটানোর জন্য। শোন, আজকে থেকে আমি আর তোদের কোনো কাজে বাধা দেব না, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুই তো আমার ব্যবসা বাণিজ্য টেন্ডার সবকিছু বাদ করে দিচ্ছ, আবার তুই নতুন করে কি শর্ত বলতে আসছস? শোন, আমি ভালো হয়ে গেছি, আমি আর তোদের সাথে লাগবো না, কোনো খারাপ কাজও করবো না, রংবাজি চাঁদাবাজি এসব আমি বাদ দিয়ে দিছি। আর তোদেরকেও বলি, শর্তটা হইলো তোরা কোনো নেশা বেচতে পারবি না, আর গরিব মানুষের উপর অত্যাচার জুলুম এটাও করতে পারবি না। আর ওই যে চাঁদাবাজি, সন্ত্রাসী, অমুকরে মারবি, অমুকরে খুন করবি, এটা চলবো না। এই তিনটা শর্ত মাইনা যদি তোরা চলতে পারোস, তোরা যে কোনো ব্যবসা করতে পারোস, আমার না নাই। আর যদি এই তিনটা ব্যবসা করো, তাহলে তখন সবাই আমি ঢালাই পুরো ধ্বংস করে দিব। তবে একটা কথা মাথায় রাখিস, আমি কিন্তু ভালো হয়ে গেছি। ঝিরঝির বোতল ছোঁয়া দিয়ান অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। বস, ধ্যান পেয়ে পড়ছে। হ্যাঁ, প্রেমে পড়ছে। শোন, আসলে মানুষ যদি সত্যিকারে ভালোবাসায় পড়ে যায়, সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। মানুষকে যে ভালোবাসতে পারে সেই সোনার মানুষ হতে পারে। ভাই চল গাইতে ওঠ। স্নেহা, তুই আমার এইখানে নিয়ে আসলি কিসের জন্য? জানো না, তুই তো এতদিন ছিলে না, এতদিনের ভিতরে আমার না মানুষের সাথে অনেক ভালো পরিচয় হয়েছে। বিশ্বাস কর, এত ভালো মানুষ আমি জীবনে কোনোদিনও দেখি নাই। আমার মনে হয় আমি ওনারে ভালোবেসে ফেলছি। ভালোবেসে ফেলছোস? এত দূর আগে গেছোস? এই কদিন আমি ছিলাম না, আমার রাইখা নিয়েই সবকিছু করে ফেলাইছে। বান্ধবীরাও আমার স্বার্থপর। আরে তোরে তো আজকে দেখানোর জন্য কাঠ বাগানে নিয়ে আসছি। সত্যি? হ, সত্যি। ওনার না কাঠ বাগানে আসার কথা, আমার এখানে আসতে বলছিল। ও, মানুষটা মানে অনেক সুন্দর। ইস, আজকে যদি তোর চোখটা ভালো থাকতো, তুই মানুষের মন ঘুরে দেখতে পারতি, মনের সাথে কথা বলতে পারতি। কিন্তু তোর দৃষ্টি কিসের জন্য কেড়ে নিল? আচ্ছা না, তুই চুপ থাক। আমি আর ওই দিনগুলো মনে করতে চাই না। তুইও মানুষ জানোয়ারটার জন্য আজকে আমি আমার এই দুই চোখের দৃষ্টি হারিয়ে ফেলাইছি। তুইও মানুষ, ওই জানোয়ারটা যেন কোনোদিনও ভালো না হয়, আমি ওর অভিশাপ দেই। শান্ত। হ্যালো, ঠিক আছে ঠিক আছে, ওইখানে দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্নেহা, কি হয়েছে আফসানা? আমার একটা ফোন আসছে, খুব ইম্পর্টেন্ট, আমি যাই। অন্য আরেকদিন ওই লোকটা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, তুই যা, এইখানে দাঁড়াস, আর ওই লোকটা আসলে একটু ভালোভাবে থাকিস, ঠিক আছে? আমি গেলাম। আচ্ছা, আমি আজকে আমার মনের কথা দিহানে বইলা দিব। স্নেহা, কে? আমি দিহান। ও, দিহান আসছো? হ্যাঁ। আমি তো তোমারই অপেক্ষা করতেছিলাম। তুমি যদি আর একটু আগে আসতা, তাহলে আমার একটা বান্ধবীর সাথে তোমার পরিচয় করাই দিতে পারতাম। জানো, ও না আমার অনেক ভালো বান্ধবী। বুঝতে পারছি। সামনে চলো, আমরা কোনো জায়গায় বসি। জানো দিহান, এই তো একটা মাসের ভিতরে আমার মনে হয় নাই যে আমি অন্ধ। আমি সত্যি সত্যি তোমার চোখ দিয়ে সব কিছু দেখতে পাই। ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার আমার চোখ দিয়ে কিছু দেখাই। ওই দেখো, একটা প্রজাপতি বসে রয়েছে, দেখতে পাচ্ছো? আমি তোমার চোখ দিয়া আর আমার মন দিয়া সব কিছুই অনুভব করতেছি। আর ওই দেখো, একটা পাখি। কি রে? কি হয়েছে, কান্দিস কেন? আরে কি হয়েছে বল। দেন ভাই, একটু আগে চাচি মারা গেছে। হ্যাঁ? মা, তুই ওর বাসায় দিয়ে আয়, আমি মার কাছে যাই। আপনারা ক্লিনিক রেখা বাড়িতে নিয়ে আসলেন, আবার টাকাও বেশি দিলেন, আমি তো কিছু বুঝলাম না।
ডাক্তার সাহেব, সম্পূর্ণটা আমার মেয়ের ইচ্ছে। আমার মেয়ের একদিন দেখবো তো, আর লেগে। ও তারা সে কই? আইসা বলুন। আচ্ছা আমারও তো কাজ আছে, আমি কাজটা শেষ করে তাড়াতাড়ি আবার ক্লিনিকে যাইতে হবো তো। এই তো এখন আইসা ডাক্তার সাহেব, ওর জন্য। ওর জন্যই। কই কই ও এই যে আমি আচ্ছা তাহলে এখন কি আমি ব্যান্ডেজটা খুলি? মা এখন খুলে দেখ। ঠিক আছে আচ্ছা দিহান তুমি আমার সামনে আসো ঠিক আছে। আস্তে 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 চাই। হ্যাঁ চোখ খোলো, কিছু দেখতে পাচ্ছেন? এই বেয়াদব লোক, আপনি এখানে ফালতু লোফার, আপনি এখানে কেন এসেছেন? স্নেহা জানিস এই লোকটাই তোর চোখের দৃষ্টি কেড়ে নিয়েছিল। আমার সব মনে পড়ছে, সব মনে পড়ছে। ফালতু লোফার, এই লোফার। আমি তোর কি ক্ষতি করছিলাম? আমি তো তোর একটা ভালো মানুষ বানাতে চাইছিলাম। আমি তো চাইছিলাম তুই যদি গুন্ডামি বদমাশি ছেড়ে দেস, কিন্তু না, তুই আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলি। ফালতু কোথাকার, তোর মরণ হলো না কেন? আমি তোর অভিশাপ দেই, তুই জীবনে কোনোদিনও ভালো হতে পারবি না। দেখেন দেখেন, উত্তেজিত হবেন না। উত্তেজিত হইলে আপনার চোখের ক্ষতি হবো। আমার কথাটা শুনবা একটু। তুমি চুপ থাকো বাবা। আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই, ওই রকম জানোয়ারের চোখ দেখে অন্ধ হয়ে যায়। হ্যাঁ, আপনি ঠিকই কইছেন। আমার মতো জানোয়ারের চোখ অন্ধ হয়ে যাওয়াটাই উচিত। আমার চোখে এখনই অন্ধ হয়ে যাবো, আপনি চিন্তা করেন না। বাবা, আমি তোমারে আমার দিহানে আমার কাছে আসতে বলছিলাম। তুমি ওই ফালতু জানোয়ার লোফারটারে কিসের জন্য আমার সামনে আনলা? আপনি মেয়ের উত্তেজিত হইতে না করেন, তাহলে কিন্তু তার চোখের ক্ষতি হইব। আমি যাই, আমি যাই। ও একটা ফালতু, খারাপ। অনেক হয়েছে, অনেক শুনছি। তুই কোন মানুষটারে ফালতু কইতেছ? কোন মানুষটারে খারাপ কইতেছ? যে মানুষটা তার নিজের পরিবর্তন করছে, তোর লাগে সে চেঞ্জ হয়ে গেছে। সবকিছু যে মানুষটা তোর নিজে করছে, তুই ফালতু কইতেছ, খারাপ কইতেছ। আজকে এই যে দুই চোখটা যারে দেখতেছস না, ওই মানুষটার লাগে হয়েছে। আমার কি লাখ লাখ টাকা আছে, আমার কি বাড়ি ভিটা বেচা তোর চোখ ভালো করা সম্ভব? সম্ভব না। ওই মানুষটা দিছে। আর এই যে চোখ দিয়ে দেখতেছস, ওর মাটা মরে গেছে। ওর মায়ের চোখ দিয়া তুই আজকে এই দুনিয়ার আলো দেখতেছস। ফালতু কইলি, তারা তুই খারাপ মানুষ কইলি, তোর কোনোদিনও ভালো হইব না। তুই আমার মায়া হইতে পারস, তোর কোনোদিনও ভালো হইব না। সময় আছে, নিজের এখনো শুধরা। দিহান, দিহান। আমারে আমার এই চোখ থাকাছে না থাকাই ভালো। আমি আমার চোখ বন্ধ করে রাখলাম। আমার এই চোখের কোনো দরকার নাই, কোনো দরকার নেই। তুমি কি পাগল হয়ে গেছো? আমার ফিরাইলা কেন? আমার তো অন্ধ হয়ে যাওয়া উচিত। আমি তো একজন পাপী, আমার কারণে তো তোমার অন্ধ হয়ে থাকা লাগছে। আমি একটা জানোয়ার, আমার চোখের দরকার নাই। আমার চোখ আমি অন্ধ করে ফেলাম। ছাড়ো আমার। আমি বাবার কাছে সব কিছু শুনতে পারছি। তুমি আমায় এত ভালোবাসো, তুমি এতদিন তোমার চোখ দিয়া আমারে দেখেছো। না, কি রে, তুই এই জায়গায় কি করতেছস? আমার চোখ আমি অন্ধ বানায় ফেলাম। ছাড়ো কেটেছে। শালা, এই সমস্ত নাটক বাদ দে এখন। ভাই, আমি কোনো নাটক করতেছি না। তোমার মায়ের শর্তে গো, আমি চলে যাবো। দাঁড়া, এই তুই কি ভাই ভাই শুরু করছ? সেই তখন থেকে ভাই ভাই কইতাছ। তোর বাপ আমারে ভাই কইতো, সেইটা শুনে তুই তখন থেকে আমার ভাই ভাই কস। ভাই না, এবার থেকে বাপ কইয়া ডাক বেটা। বাপ? কিসের বাপ? আমার মেয়ে যদি তোর কাছে আমি বিয়া দেই, তাহলে কি তুই আমার ভাই কবি? কি কইবি? তাহলে তো শ্বশুর আব্বা গো। হ্যাঁ, আব্বা কবি। আব্বা আয়, এখন থেকে আমার আব্বা কইয়া ডাকবি।